আলোর অঙ্গীকার বিডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোন ও বন্ধুগণ, যদি এই মুহূর্তে আপনার মন খারাপ থাকে, যদি বুকের ভেতর অকারণ ভার লাগে, যদি মনে হয় কেউ আপনাকে বুঝছে না, তাহলে এই কথাগুলো আপনার জন্যই। কারণ মানুষ যখন ভেঙে পড়ে, ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছ থেকে ডাক দেন। মন খারাপ হওয়া কোনো দুর্ঘটনা নয়, এটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে নরম ইশারা। মন খারাপ মানেই শেষ হয়ে যাওয়া নয়, মন খারাপ মানেই আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন। মানুষ যখন হাসে, ব্যস্ত থাকে, দুনিয়াতে ডুবে থাকে, তখন আল্লাহকে ভুলে যায়। কিন্তু যখন মন ভেঙে যায়, বুকের ভেতর শূন্যতা কাজ করে, চোখ ভিজে ওঠে, তখনই মানুষের মন আল্লাহর দিকে ফিরতে শুরু করে। এই ভাঙা মনটাই আসলে আল্লাহর কাছে যাওয়ার দরজা। আমরা অনেক সময় ভাবি মন খারাপ মানেই আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু সত্যটা ঠিক উল্টো। আল্লাহ কাউকে ছেড়ে দেন না, বরং যাকে তিনি ভালোবাসেন তার ভরসাগুলো এক এক করে ভেঙে দেন, যেন সে মানুষের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করে। দুনিয়ার হাসি ক্ষণস্থায়ী, মানুষের সান্ত্বনা সাময়িক, কিন্তু আল্লাহর কাছে যে শান্তি আছে তা গভীর, নীরব আর আত্মাকে ছুঁয়ে যায়। যখন মন খারাপ হয়, তখন দুনিয়ার শব্দগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। তখন আর মানুষের কথা ভালো লাগে না, আনন্দের জিনিসও মন ভরাতে পারে না। ঠিক এই সময়টাই আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে সুন্দর মুহূর্ত। কারণ ভাঙা মন নিয়ে করা দোয়া কখনো ফেরত যায় না। চোখের পানি আর কাঁপা কণ্ঠে করা দোয়ায় আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর সবচেয়ে ভালো জানেন। আপনি কাউকে না বললেও আপনার কষ্টের কারণ আল্লাহ জানেন। আপনি যে পাপ নিয়ে লজ্জিত, যে ব্যথা কাউকে বলতে পারেন না, যে ভুলের জন্য নিজেকে ঘৃণা করেন, সব আল্লাহ জানেন। আর এই জানার পরেও তিনি আপনাকে দূরে ঠেলে দেন না, বরং বলেন, ফিরে এসো, আমার দরজা এখনো খোলা। মন খারাপ হলে পালিয়ে যাবেন না, মন খারাপ হলে চুপ করে বসে থাকবেন না, মন খারাপ হলে আল্লাহর দিকে তাকান। কারণ হয়তো এই কষ্টটাই আপনার জীবনের সবচেয়ে বড় হিদায়েতের শুরু। মন খারাপ হলে আমরা সাধারণত কি করি? কারো সঙ্গে কথা বলার চেষ্টা করি, ফোন স্ক্রোল করি, গান শুনি, ঘুমাতে চাই। কিন্তু কিছুতেই মনটা ঠিক হয় না। কারণ এই মন খারাপের শিকড় দুনিয়াতে না, এর শিকড় অনেক গভীরে। মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, তখন তার বুকের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়, যেটা দুনিয়ার কোনো জিনিস দিয়ে পূরণ করা যায় না। এই শূন্যতা আসলে কোনো অভিশাপ নয়, এটা আল্লাহ দেওয়া এক বিশেষ অনুভূতি, যেটা মানুষকে মনে করিয়ে দেয় আপনি একা নন, আপনি ভুল পথে হাঁটছেন না, কিন্তু আপনার ফিরে আসা দরকার। আল্লাহ তাআলা মানুষকে সব সময় সুখ দিয়ে ডাকেন না, অনেক সময় কষ্ট দিয়েই ডাকেন। কারণ সুখে মানুষ আল্লাহকে ভুলে যায়, আর কষ্টে মানুষ আল্লাহকে খোঁজে। আমরা যখন মন খারাপ নিয়ে বসে থাকি, তখন শয়তান চুপ করে বসে থাকে না। সে তখন কানে কানে বলে, আপনার দোয়া কবুল হয় না, আপনি অনেক পাপ করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু এগুলো শয়তানের সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, তিনি সব গুনাহ মাফ করেন, যদি বান্দা সত্যিকারভাবে তার দিকে ফিরে আসে। মন খারাপের সময়টাই আসলে সবচেয়ে শক্তিশালী সময়। কারণ এই সময় মানুষ নিজের মুখোশ খুলে ফেলে। তখন আর ভান থাকে না, অহংকার থাকে না, লোক দেখানো ইবাদত থাকে না। তখন মানুষ শুধু বলে, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ক্লান্ত, আমি পথ হারিয়েছি। আর এই কথাগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অনেক মানুষ ভাবে আল্লাহর কাছে যেতে হলে আগে ভালো হতে হবে, আগে পাপ ছাড়তে হবে, আগে ঠিক হতে হবে। কিন্তু সত্যটা হলো, আল্লাহর কাছে গিয়েই মানুষ ভালো হয়। আল্লাহর কাছে গিয়েই পাপ ছাড়ার শক্তি আসে। ভাঙা অবস্থায় আল্লাহর কাছে গেলে আল্লাহ ফিরিয়ে দেন না, বরং বুকের ভেতর এমন এক শান্তি ঢেলে দেন, যেটা ভাষায় বোঝানো যায় না। যখন আপনি সেজদায় মাথা রাখেন আর চোখ দিয়ে পানি পড়ে, তখন ফেরেশতারা অবাক হয়ে দেখে, এই মানুষটা দুনিয়ার সামনে ভেঙে পড়েননি, সে ভেঙেছে শুধু আল্লাহর সামনে। আর যে মানুষ আল্লাহর সামনে ভাঙতে পারে,
তাকে আল্লাহ কখনো দুনিয়ার সামনে ভাঙতে দেন না। মন খারাপ হলে মনে রেখো, এই কষ্ট চিরস্থায়ী নয়, কিন্তু এই কষ্ট যদি আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে, তাহলে এটা আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। কারণ হয়তো এই মন খারাপই আপনাকে এমন এক পথে নিয়ে যাবে যেখান থেকে আপনার জীবন সত্যিকারের অর্থ খুঁজে পাবে। অনেক মানুষ জীবনে একসময় এসে দাঁড়ায় যখন সে আর কাউকে কিছু বলতে পারে না। চারপাশে মানুষ থাকে, কিন্তু ভেতরে একা লাগে। হাসি থাকে মুখে, কিন্তু বুকের ভেতরে জমে থাকে দীর্ঘশ্বাস। এই অবস্থাটাই সবচেয়ে বিপজ্জনক। এই অবস্থাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়। আল্লাহ মানুষকে ভেঙে দেন না, তাকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ মানুষকে ভাঙেন তাকে নতুন করে গড়ে তোলার জন্য। যেমন মাটি ভাঙা ছাড়া সেখানে নতুন ফসল জন্মায় না, তেমনি মানুষের অহংকার, আত্মভরসা আর দুনিয়ার ওপর নির্ভরতা ভাঙা ছাড়া তার ভেতরে ঈমানের আলো প্রবেশ করে না। আপনি যদি আজ মন খারাপ নিয়ে বসে থাকেন, তাহলে একবার ভেবে দেখুন, শেষ কবে আপনি আল্লাহর কাছে খোলাখুলি কথা বলেছেন? শেষ কবে আপনি কোনো সাজানো দোয়া না পড়ে নিজের ভাষায় বলেছেন, হে আল্লাহ, আমি ক্লান্ত? আল্লাহ কোনো ভাষা চান না, কোনো সুন্দর শব্দ চান না। তিনি চান শুধু বান্দার ভাঙা মন। অনেক সময় আমরা ভাবি আমাদের কষ্টের কথা আল্লাহ জানেন না, কিন্তু সত্যটা হলো, আপনি কাঁদার আগেই আল্লাহ জানেন কেন আপনি কাঁদবেন। আপনি যে কষ্টটা লুকিয়ে রাখছেন, যেটা কাউকে বলতে পারছেন না, সেটাই হয়তো আল্লাহর কাছে আপনার সবচেয়ে শক্তিশালী দোয়া হয়ে গেছে। মানুষ যখন আল্লাহর দিকে এক কদম বাড়ায়, আল্লাহ তার দিকে 10 কদমে এগিয়ে আসেন। মানুষ যখন হাঁটতে হাঁটতে আল্লাহর দিকে যায়, আল্লাহ তখন দৌড়ে আসেন। আপনি যদি আজ শুধু একটা সেজদা করেন, শুধু একটা, আর সেখানে নিজের ভাঙা মনটা রেখে দেন, তাহলে দেখবেন ধীরে ধীরে বুকের ভেতর ভারটা হালকা হয়ে আসছে। সব সমস্যা একদিনে চলে যাবে না, সব দুঃখ এক রাতেই শেষ হবে না, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে গেলে সমস্যাগুলো আর আগের মতো ভয়ঙ্কর লাগে না। কারণ তখন আপনি জানেন আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন। জীবনে এমন সময় আসবেই যখন কেউ আপনার পাশে থাকবে না, কিন্তু সেই সময়টাই আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নেন। কারণ আল্লাহ চান আপনি মানুষের দরজায় না গিয়ে তার দরজায় যান। আর আল্লাহর দরজায় যে একবার সঠিকভাবে পৌঁছতে পারে, সে আর কখনো পথ হারায় না। আজ যদি মন খারাপ হয়, তাহলে এটাকে অভিশাপ ভাববেন না, এটাকে ডাক ভেবে নিন। আল্লাহ আপনাকে ডাকছেন, নীরবে, ধীরে, ভালোবাসা দিয়ে। হয়তো এই মন খারাপটাই একদিন আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে যাবে, যেখানে লেখা থাকবে, এই কষ্টের রাতেই আমি আল্লাহকে পেয়েছিলাম। আর যদি আজকের এই কথাগুলো আপনার মনের ভেতরের কোনো এক জায়গায় লেগে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জন্যই ছিল, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে এখনো ছেড়ে দেননি। একসময় মানুষের জীবনে এমন এক নীরব সময় আসে যখন সে আর অভিযোগ করতে চায় না, প্রশ্নও করতে চায় না। সে শুধু চুপ করে বসে থাকে, নিজের ভেতরের শব্দগুলো শুনতে চেষ্টা করে। এই নীরবতাটা বাইরে থেকে নিষ্ক্রিয় মনে হলেও ভেতরে ভেতরে এটা সবচেয়ে সক্রিয় সময়। কারণ এখানেই মানুষ প্রথমবার সত্যিকার অর্থে নিজেকে চিনতে শুরু করে। আমরা সারা জীবন অন্যদের কাছে নিজেদের প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যাই। কে আমাকে কেমন দেখল, কে কি বলল, কে আমাকে সম্মান দিল, এই হিসাবেই কেটে যায় জীবন। কিন্তু মন খারাপ হলে এই সব হিসাব একে একে অর্থহীন হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে, যাদের জন্য এত ভাবা, তাদের কেউই বুকের এই ভারটা নামাতে পারছে না। আর ঠিক তখনই আল্লাহ মানুষের সামনে এক নতুন সত্য খুলে দেন। মানুষ নয়, শান্তির আসল উৎস একমাত্র তিনি। এই সময়টা খুব স্পর্শকাতর,
কারণ এই সময়েই মানুষ দুই দিকে যেতে পারে। কেউ হতাশ হয়ে নিজেকে আরও গুটিয়ে নেয়, আবার কেউ এই ভাঙনের ভেতর দিয়েই আল্লাহর দিকে হাঁটা শুরু করে। দ্বিতীয় পথটা সহজ নয়, কিন্তু একমাত্র এই পথটাই মানুষকে ভেতর থেকে সুস্থ করে তোলে। আল্লাহর দিকে হাঁটা মানে শুধু নামাজ বাড়ানো নয়, শুধু কিছু দোয়া মুখস্থ করাও নয়। আল্লাহর দিকে হাঁটা মানে নিজের ভেতরের মিথ্যেগুলো স্বীকার করা, নিজের ভুলগুলো অজুড়া ছাড়া মেনে নেওয়া। অনেক সময় আমরা আল্লাহর কাছে যেতে ভয় পাই, মনে হয় আমি তো অনেক ভুল করেছি, আমি কিভাবে মুখ দেখাবো। কিন্তু এই ভয়টাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহর দরজায় যাওয়ার জন্যে কেউ নিখুঁত হয়ে যায় না, বরং আল্লাহর দরজায় গিয়েই মানুষ ধীরে ধীরে নিখুঁত হওয়ার পথে হাঁটে। যে মানুষ নিজের ভাঙা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে পারে, সেই মানুষ আসলে সবচেয়ে সাহসী। মন খারাপের সময় আল্লাহ মানুষের কাছ থেকে বড় কিছু চান না। তিনি চান না দীর্ঘ ভাষণ, জটিল কথা, সাজানো দোয়া। তিনি চান সত্য। আপনি যদি শুধু বলতে পারেন, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ঠিক হব, এই কথাটাই যথেষ্ট। কারণ আল্লাহ পথ দেখান তাদের, যারা স্বীকার করতে পারে যে তারা পথ হারিয়েছে। এই সময় মানুষ বুঝতে শেখে ধৈর্যের প্রকৃত মানে। ধৈর্য মানে কষ্ট সহ্য করে চুপ করে থাকা নয়। ধৈর্য মানে হলো আল্লাহর উপর ভরসা রেখে সময়ের ভেতর দিয়ে হাঁটা। ধৈর্য মানে হলো জানার চেষ্টা করা, এই কষ্টটা আমাকে কি শেখাতে এসেছে। আল্লাহ কোনো কষ্টই অকারণে দেন না। প্রতিটা কষ্টের ভেতরে একটা শিক্ষা থাকে, একটা দিক নির্দেশ থাকে, যেটা দেখা যায় শুধু তখনই যখন মানুষ থেমে তাকায়। মন খারাপ হলে আমাদের দৃষ্টি ভেতরের দিকে যায়। আমরা বুঝতে পারি কতটা সময় আমরা অপ্রয়োজনীয় চিন্তায় নষ্ট করেছি, কতটা শক্তি ভুল জায়গায় খরচ করেছি। এই উপলব্ধিটাই পরিবর্তনের শুরু। আল্লাহ মানুষকে হঠাৎ বদলে দেন না, তিনি ধীরে ধীরে মানুষকে তৈরি করেন, একটা ভাঙন দিয়ে, একটা উপলব্ধি দিয়ে, একটা নীরব সময় দিয়ে। এই পর্যায়ে এসে মানুষ আর আল্লাহকে শুধু প্রয়োজনের সময়ের আশ্রয় মনে করে না, সে আল্লাহকে সঙ্গী ভাবতে শুরু করে। সুখে যেমন আল্লাহ থাকে, তেমনি দুঃখেও আল্লাহ থাকে। তখন দোয়া আর অভিযোগ থাকে না, দোয়া হয় আলাপ। আল্লাহর সাথে এমন আলাপ যেখানে শব্দ কম, অনুভূতি বেশি। মন খারাপের এই দীর্ঘ পথটার এক জায়গায় এসে মানুষ হঠাৎ খেয়াল করে বুকের ভেতরের ভারটা আর আগের মতো নেই। সমস্যা হয়তো এখনো আছে, পরিস্থিতি বদলায়নি, কিন্তু মানুষটা বদলে গেছে। সে এখন জানে যে আল্লাহর উপর ভরসা করতে পারে, তাকে কোনো পরিস্থিতি পুরোপুরি ভাঙতে পারে না। এই পরিবর্তন চিৎকার করে আসে না, এটা নীরবে আসে। ঠিক যেমন রাতের শেষে ভোর আসে, কেউ ঘোষণা দেয় না, কিন্তু আলো ঠিকই ছড়িয়ে পড়ে। মন খারাপের পর যে আলো শুরু হয়, সেটা হয়তো ছোট, কিন্তু সেটা সত্যিকারের। এই পথটা খুব ধীরে বদলায়। হঠাৎ করে কেউ আল্লাহর কাছের মানুষ হয়ে যায় না। মন খারাপ থেকে শুরু হওয়া এই যাত্রা আসলে নিজের ভেতরের অন্ধকারকে চিনে নেওয়ার যাত্রা। আমরা অনেক সময় ভাবি যারা আল্লাহর কাছের মানুষ তারা বুঝি সবসময় শান্ত, কখনো ভাঙে না, কখনো কাঁদে না। কিন্তু সত্যটা হলো তারাই সবচেয়ে বেশি ভেঙেছে, সবচেয়ে বেশি নিজের সঙ্গে যুদ্ধ করেছে, আর সেই যুদ্ধেই তারা আল্লাহকে সবচেয়ে গভীরভাবে চিনেছে। এই পর্যায়ে এসে মানুষ একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে শেখে, সব কিছু ঠিক হয়ে গেলেই আল্লাহর কাছে যাওয়া যায় না, বরং আল্লাহর কাছে গেলেই ধীরে ধীরে সব কিছু ঠিক হতে শুরু করে। জীবনের সমস্যাগুলো হঠাৎ উধাও হয় না, কিন্তু সমস্যার ভার আর আগের মতো বুকের উপর চেপে বসে থাকে না। কারণ মানুষ এখন জানে সে একা নয়, আল্লাহ তার সঙ্গে আছেন। এই সময় মানুষের ইবাদতের ধরনও বদলাতে থাকে। আগে নামাজ ছিল দায়িত্ব, এখন নামাজ হয় আশ্রয়।
আগে দোয়া ছিল চাওয়ার তালিকা, এখন দোয়া হয় মনের কথা। মানুষ বুঝতে পারে আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে আল্লাহর সাথে কথা বলা জরুরি। সেই কথোপকথনে আর সাজানো ভাষা লাগে না, লাগে শুধু সত্য। মন খারাপের সময় মানুষ যে প্রশ্নগুলো করে, আমার সাথেই কেন, আমি কি দোষ করেছি, এই প্রশ্নগুলো ধীরে ধীরে রূপ বদলায়। তখন মানুষ প্রশ্ন করে, এই কষ্টটা আমাকে কি শেখাতে এসেছে? এই একটা প্রশ্নই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। কারণ তখন কষ্ট আর শত্রু থাকে না, কষ্ট হয় শিক্ষক। এই পর্যায়ে এসে মানুষ অন্যদের কষ্ট নতুন চোখে দেখতে শেখে। সে বুঝতে পারে সবাই নিজের ভেতরে আলাদা আলাদা যুদ্ধ লড়ছে। তখন তার ভেতরে দয়া জন্মায়, ক্ষমা জন্মায়। সে আর সহজে কাউকে বিচার করে না, কারণ সে জানে ভাঙা মানুষ কেমন অনুভব করে। আল্লাহ মানুষের এই পরিবর্তনটা খুব পছন্দ করেন, কারণ এই পরিবর্তনটা লোক দেখানো নয়, এটা নীরব, গভীর, স্থায়ী। আল্লাহ এমন মানুষকেই ভালোবাসেন যে বাহিরে কম কথা বলে কিন্তু ভেতরে আল্লাহকে নিয়ে বাঁচে। যে মানুষ একা হলে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, একা হলে আল্লাহকে মনে রাখে। এই পথের সবচেয়ে সুন্দর দিক হল মানুষ ধীরে ধীরে নিজের উপর থেকে অতিরিক্ত প্রত্যাশের বোঝা নামিয়ে রাখে। সে আর নিখুঁত হতে চায় না, সে চেষ্টা করতে চায়। আর আল্লাহ চেষ্টা দেখেন, ফল নয়। মানুষ বারবার পড়ে যাবে, আবার উঠবে। এই ওঠানামার মধ্যেই ঈমান শক্ত হয়। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে পারে মন খারাপ পুরোপুরি চলে যাবে না, জীবনে আবার আসবে, বারবার আসবে। কিন্তু প্রতিবার আসার সময় এই মন খারাপ আর আগের মতো ভয়ঙ্কর লাগবে না, কারণ মানুষ তখন জানে এই কষ্ট তাকে কোথায় নিয়ে যায়, আল্লাহর দিকে। এভাবেই ধীরে ধীরে মানুষের ভেতরে একটা স্থিরতা জন্মায়। বাহিরের ঝড় থাকলেও ভেতরে শান্তি থাকে। এই শান্তিটাই আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। দুনিয়ার কোনো জিনিস দিয়ে এটা কেনা যায় না, এটা আসে শুধু আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমে। এই পথটার শেষ আসলে কোনো শেষ নয়। আল্লাহর দিকে ফিরে আসার যাত্রা কখনো থেমে যায় না। শুধু মানুষ একসময় বুঝতে শেখে ফিরে আসা মানে একদিন ভালো হয়ে যাওয়া নয়, ফিরে আসা মানে প্রতিদিন নতুন করে চেষ্টা করা। এই চেষ্টাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এতদিন ধরে মন খারাপ, কষ্ট, ভাঙন, নীরবতা সব কিছু পার হয়ে এসে মানুষ যখন এই জায়গায় দাঁড়ায়, তখন সে আর আগের মতো মানুষ থাকে না। তার চোখে দুনিয়া বদলে যায়। আগে যে বিষয়গুলো তাকে ভেঙে দিত, এখন সেগুলো তাকে ভাবায়। আগে যে কথাগুলো তাকে রাগিয়ে তুলত, এখন সেগুলো তাকে নীরব করে দেয়। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, এই নীরবতা হলো পরিপক্কতার চিহ্ন। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে পারে আল্লাহ সবসময় সমস্যা সরিয়ে নেন না, কিন্তু তিনি সমস্যা সামলানোর শক্তি দেন। আগে মানুষ আল্লাহর কাছে চাইত, হে আল্লাহ, আমার কষ্ট দূর করে দাও। এখন সে বলে, হে আল্লাহ, এই কষ্টের ভেতর দিয়ে আমাকে ঠিকভাবে হাঁটার শক্তি দাও। এই একটুখানি পরিবর্তনই মানুষের ঈমানকে গভীর করে দেয়। মানুষ ধীরে ধীরে শিখে যায় মন ভালো থাকলেই আল্লাহর কাছে যাওয়া যাবে, এই ধারণা ভুল। আল্লাহর কাছে যেতে হয় তখনই যখন মন ভালো নেই, কারণ আল্লাহ ভাঙা মন ভালোবাসেন। ভাঙা মন মানে অহংকারহীন মন, আত্মসমর্পণ করা মন। আর আল্লাহ অহংকার ভাঙতেই মানুষকে কষ্ট দেন না, তিনি কষ্ট দেন মানুষকে নিজের দিকে ফিরিয়ে আনার জন্য। এই জায়গায় এসে মানুষ আর নিজের পাপকে অজুহাত বানায় না। সে জানে পাপ আছে বলেই তো আল্লাহর কাছে আসার দরকার। সে আর নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে না, কারণ সে বুঝে গেছে আল্লাহর কাছে যাওয়ার পথে কারো সঙ্গে প্রতিযোগিতা নেই। প্রত্যেকের পথ আলাদা, সময় আলাদা, পরীক্ষা আলাদা। এই যাত্রার সবচেয়ে সুন্দর দিক হল মানুষ ধীরে ধীরে আল্লাহকে প্রয়োজনের আল্লাহ থেকে সঙ্গীর আল্লাহ বানিয়ে ফেলে।
আগে আল্লাহ ছিলেন শুধু দুঃখের সময়ের আশ্রয়, এখন আল্লাহ হয়ে যান সুখ দুঃখ সব সময়ের সঙ্গী। তখন দোয়ার শুধু চাওয়ার তালিকা থাকে না, দোয়া হয়ে যায় আলাপ, কখনো নীরব আলাপ, কখনো চোখের পানির আলাপ, কখনো শুধু দীর্ঘশ্বাসের আলাপ। মানুষ তখন বুঝতে পারে আল্লাহর কাছে কিছু লুকানো যায় না, তাই লুকানোর চেষ্টাও সে ছেড়ে দেয়। নিজের দুর্বলতা, ভয়, ব্যর্থতা সব কিছু নিয়ে সে আল্লাহর সামনে দাঁড়ায়, আর এই দাঁড়ানোর মধ্যেই সে শক্ত হয়ে ওঠে। কারণ যে মানুষ আল্লাহর সামনে সত্য হতে পারে, সে দুনিয়ার সামনে আর ভেঙে পড়ে না। এই পথ চলতে চলতে মানুষ শিখে যায় সব উত্তর এখনই পাওয়া যাবে না। কিছু প্রশ্নের উত্তর সময়ের সাথে আসে, কিছু প্রশ্নের উত্তর আসে না। কিন্তু সেই প্রশ্নগুলো একসময় আর কষ্ট দেয় না, কারণ মানুষ তখন জানে সব বুঝতে না পারলেও আল্লাহর ওপর ভরসা করা যায়। এই ভরসাটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ায় টাকা, সম্মান, মানুষ সবই আসা যাওয়ার, কিন্তু আল্লাহর ওপর ভরসা একবার তৈরি হলে সেটা আর সহজে ভাঙে না। তখন দুনিয়া কাঁপলেও মানুষ ভিতরে ভিতরে স্থির থাকে। এই স্থিরতাই আল্লাহর দেওয়া প্রকৃত শান্তি। আজ যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত এসে থাকেন, তাহলে ধরে নিন এই কথাগুলো কাকতালীয়ভাবে আপনার কানে পৌঁছায়নি। হয়তো আল্লাহ চেয়েছেন আপনি একটু থামুন, একটু ভাবুন, একটু নিজের ভেতরের দিকে তাকান। হয়তো এই কথাগুলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো মুহূর্তে এসে পড়েছে। মনে রেখো, ফিরে আসার জন্য কখনো দেরি হয় না। যত দূরেই যান, আল্লাহর দরজা আপনার দিকেই খোলা থাকে। এক কদম আপনি বাড়ালে আল্লাহ আপনার দিকে 10 কদম বাড়ান। একবার মন থেকে বললেই যথেষ্ট, হে আল্লাহ, আমি ফিরতে চাই। এই যাত্রা সহজ নয়, কিন্তু এই যাত্রাই সবচেয়ে সুন্দর। কারণ এই যাত্রার শেষে দুনিয়ার কিচ্ছু নেই, কিন্তু আল্লাহ আছে। আর আল্লাহ থাকলে আর কিছু না থাকলেও চলে। যদি এই পুরো সিরিজ আপনার মনের ভেতরের কোনো এক জায়গায় আলো জ্বালিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনাকে একা লাগতে দেয়নি, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন। এতে বোঝা যাবে এই কথাগুলো কারো না কারো উপকারে এসেছে। আপনার মনের অনুভূতি, কষ্ট বা উপলব্ধি থাকলে কমেন্টে লিখে জানান। হয়তো আপনার একটি কথা আরেকজন ভাঙা মানুষকে সাহস দেবে। আর এমন আরও শান্ত, গভীর, হৃদয় ছোঁয়া ইসলামী কথা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেয়ার করুন, যেন আরেকজন মানুষও আল্লাহর দিকে ফিরে আসার সাহস পায়। আল্লাহ আমাদের সবাইকে তার দিকে ফিরে আসার তৌফিক দিন। আমিন। এই কথাগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। যদি এখনো মন খারাপ থাকে, তাহলে একটা সেজদায় গিয়ে সব খুলে বলুন, আল্লাহ শুনছেন। আমিন।